বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকাটা রয়েছে এটা আসলে আপনাদেরকে যে পরিমাণ টাকা দেয় তাতে আসলে আপনাদের সংসার চালানো বা মনে করেন যে হচ্ছে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ওষুধপাতি রয়েছে এগুলোর কিন্তু আসলে মনে করেন যে একটিও হচ্ছে না। কিন্তু আসলে বাংলাদেশের যে অর্থনীতি রয়েছে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে দেশ চলতেছে। তারপরেও মনে করেন যে এর মধ্যে আপনাদের প্রতি বছরই কিন্তু আসলে ভাতার টাকাটা বাড়ানো হচ্ছে এবং সেই সাথে আপনাদের জন্য খুশির খবর হচ্ছে যে পবিত্র রমজান মাস অর্থাৎ শুরু হয়ে গেছে। অলরেডি আমরা ৩টি রোজা অতিবাহিত করে চলে এসেছি। আজকে চতুর্থ তারাবিতে আমরা পদার্পণ করতেছি। তো আসলে এই রমজান মাসের পরে আমাদের যে ঈদ রয়েছে, তো এই ঈদটাকে আসলে আনন্দময় করে তোলার জন্য ভাতাভোগীদের মাঝে প্রতি বছরই কিন্তু আসলে তাদের সময়ের অনেক আগেই তাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু আসলে বিলি করা হয়ে থাকে। তো এবার কথা হলো যে আসলে ভাতার টাকাটা কি বিলি করা হবে নতুন করে, এবং সেই সাথে আমি যে আমার থাম্বনেলে লিখেছি যে আসলে ভাতার টাকা 8,400 টাকা করা হয়েছে এবং এখানে আমি বলেছি যে গর্ভবতী ভাতা সবাই কবে পাবেন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো জানতে গেলে সবার আগে আপনারা আমার জিএসএম সুমন অফিসিয়াল যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে, দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, কিন্তু আসলে আমি বিস্মিত যে এখন পর্যন্ত আপনারা প্রায় 70 থেকে 80% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আমি জানি না যে আসলে কি কারণে আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনারা যারা জিএসএম সুমন অফিসিয়াল পেজ থেকে অর্থাৎ ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং সেই সাথে আপনারা উভয় মাধ্যমে অবশ্যই ভিডিওতে হিউজ পরিমাণ লাইক করবেন এবং আপনাদের নিজস্ব প্রোফাইলগুলোতে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি এখন ভিডিওর মেইন অংশে চলে যাব। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা তৃতীয় কিস্তির টাকাগুলো কবে দিবে এবং হচ্ছে আপনারা 8,400 টাকা করে কবে থেকে আপনাদের ভাতার টাকাগুলো পাবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি সর্বপ্রথম বলেছি যে আসলে রমজান ঈদের ঈদটিকে আপনাদের আনন্দময় করে তোলার জন্যই আপনাদের কিন্তু আসলে তৃতীয় কিস্তির টাকাগুলো ঈদের আগে দেওয়ার কথা রয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আমি আসলে বেশ কয়েকটি ভিডিও তৈরি করে ফেলেছি, কিন্তু আসলে প্রতিনিয়ত ভিডিও দেই এই জন্য যে আসলে যখন ভাতার টাকা আসা শুরু হয় তখন কিন্তু মনে করেন যে হচ্ছে থার্ড পার্টি অর্থাৎ হ্যাকাররা আপনাদের মনে করেন যে হচ্ছে বিভিন্ন প্রকার মনে করেন যে ফাঁদ পেতে রেখে আপনাদের টাকা পয়সা নিয়ে যায়, বা অনেকজনই রয়েছেন যারা এখন পর্যন্ত বলতে পারেন না যে আসলে কবে টাকাটা দিবে। তো যার কারণে এই ভিডিওগুলো জাস্ট সচেতনতামূলক। তো এই ভিডিও দেখে আপনি যদি সচেতন হন তাহলে অবশ্যই আপনার প্রতিবেশীকেও সচেতন করবেন। তো ভিউয়ার্স, সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে তৃতীয় কিস্তির যেই প্যারোলটা রয়েছে এটা এবার কিন্তু খুব দ্রুত নেওয়া হবে এবং আপনারা জানেন যে সিটিএম এর যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আসলে দূর করে মনে করেন যে হচ্ছে এবার কিন্তু আপনাদের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে লাইভ ভেরিফিকেশন করে নিয়েছে এবং আপনাদের যে নিজ নামে সিম কার্ড সেটিরও সমাধান করে নিয়েছে। তো যেহেতু সবকিছু সমাধান করা রয়েছে, সব মিলে কিন্তু আপনাদের আসলে টাকাগুলো খুব দ্রুত দেওয়া সম্ভব হবে এবং আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে গর্ভবতী ভাতাটা কবে পাবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে আসলে 22 থেকে 28 তারিখের মধ্যে আপনারা আপনাদের গর্ভবতীর ভাতার টাকাটা পেতে পারেন। অর্থাৎ কালকে মনে করেন যে হচ্ছে সকাল থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করতে পারেন যে আপনাদের আসলে গর্ভবতী ভাতার যে জানুয়ারি মাসের কিস্তিটি রয়েছে 850 টাকা সেটি আসতেছে কি না। এবং সেই সাথে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে ভাতার টাকার পরিমাণ 8400 কেমনে হলো। তো ভিউয়ার্স, আপনারা জানেন প্রতি বছর কিন্তু আসলে অর্থবছর শুরু হয় আপনাদের হচ্ছে জুন মাসে। তো জুন মাসে অর্থবছর শুরু হওয়ার আগেই কিন্তু হচ্ছে একটি প্রস্তাবিত বাজেট তারা প্রণয়ন করে রাখে এবং সেই বাজেটটা অনুযায়ী তারা কিন্তু হচ্ছে জাতীয় সংসদে বসে, বর্তমানে আমাদের যেহেতু একটি ডেমোক্রেট গভর্নমেন্ট রয়েছে তারা অবশ্যই জাতীয় সংসদের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এই 8400 টাকার যে ভাতাটা রয়েছে এটা কিন্তু আসলে পাস করবে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে যে প্রস্তাবনা করা হয়েছে 2026-27 অর্থ বছরের যেই প্রথম কিস্তি রয়েছে, অর্থাৎ মনে করেন যে আপনার হচ্ছে জুন মাসের পরে অর্থাৎ জুলাই আগস্ট বা সেপ্টেম্বরে আপনাদেরকে যে কিস্তিটা দিবে 2026 সালে, সেই কিস্তিতে কিন্তু আপনাদের ভাতার টাকার পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে। কেমন বৃদ্ধি করা হয়েছে? বয়স্ক ভাতা এর আগে ছিল হচ্ছে আপনাদের প্রতি মাসে 650 টাকা এবং হচ্ছে বিধবা ভাতা ছিল 650 টাকা। তো সেটাকে প্রতি মাসে 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তো সেই হিসেবে যদি বৃদ্ধি করা হয় তাহলে আমি আপনাদেরকে বলি হচ্ছে 700 গুণন, অর্থাৎ আপনি 12 মাসে এই ভাতাটা পাবেন তাহলে হচ্ছে 8400, আর আগে আপনি পাইতেন হচ্ছে
650 গুণন হচ্ছে আপনার 12, তাহলে আপনি এর আগে টাকা পাইতেন হচ্ছে 7,800। তাহলে আপনার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আপনার হচ্ছে ডেমোক্রেট গভর্নমেন্ট রয়েছে, তো সেই হিসেবে ডেমোক্রেট গভর্নমেন্ট অনুযায়ী সামনে হয়তোবা আপনাদের এই ভাতার টাকার পরিমাণটা আরো বৃদ্ধি করা হবে। এবং সেই সাথে আপনাদের জন্য সুখবর হলো যে তারেক রহমান স্যার আপনাদের সবার জন্য কিন্তু একটি করে ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডে আপনারা ভাতার থেকেও অনেক বেশি টাকা পাবেন, অর্থাৎ প্রতি মাসে সর্বনিম্ন 2,000 থেকে 2,500 টাকা পাবেন বা তার সমপরিমাণ মূল্যের পণ্য পাবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।